বিজেপির হাতে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক। হাসপাতালে দেখতে এলেন বিজেপির বিধায়ক। ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত প্রাক্তন বিধায়ককে চিকিৎসার জন্য বর্তমান হাসপাতালে নিয়ে এলেন বর্তমান বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের দাবি, তিনি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্তমান হাসপাতালে নিয়ে এসেছেন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছেন। ভাতারের এরুয়ার গ্রামের ঘটনা। বর্তমানে মানগোবিন্দ অধিকারীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম অভিযোগ, ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ভাতারের এরুয়ারে তার বাড়ির পাশেই চন্দন ঠাকুর নামে এক তৃণমূল কর্মীকে বেশ কয়েকজন বিজেপি কর্মী মারধর করেছে বলে খবর পেয়ে দলীয় কর্মীকে মারধরের হাত থেকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। রাজ্য জুড়ে চাপা সন্ত্রাস চলছে। অফিস দখল থেকে দলীয় কর্মীদের উপর অত্যাচার চলছে, আর বিজেপি লোক দেখানোর রাজনীতি করছে। সকালে অফিস দখল করে বিকালে ছেড়ে দিয়ে বোঝাতে চাইছে তারা সৎ ও স্বচ্ছ, যা কিন্তু বাস্তবে নয়। আমরা রাজ্য জুড়ে দ্রুততার সাথে যাতে শান্তি প্রতিষ্ঠা হয় সেই দাবি করছি। যদিও ভাতারের বর্তমান বিজেপি বিধায়ক সৌমেন কারফা জানান, চন্দন ঠাকুর নামে এক তৃণমূল কর্মী আবাস যোজনার বাড়ির নামে গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নিয়েছেন। এই অভিযোগ তুলে কিছু সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে পৌঁছাতেই মানগোবিন্দ অধিকারীর সাথে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যায়, যা হওয়া উচিত হয়নি। বিজেপি কর্মীরাই তাকে রক্ষা করেন এবং আমরা তাকে চিকিৎসার জন্য বর্তমান হাসপাতালে নিয়ে এসেছি। ঘটনা ঘটেছে সেটা তো আমি স্পটে ছিলাম না, আমি একটু অন্য জায়গায় ছিলাম, শান্তিনিকেতনে ছিলাম। আমাকে লোকাল কিছু সোর্স আর প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়। আমি ওখানে প্রোগ্রাম ক্যান্সেল করে তাড়াতাড়ি আমি ঢুকি আধ ঘন্টার মধ্যে, এবং আমি ঢুকে ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। উনি আসতে চাইছিলেন না, আমি ওনাকে রিকোয়েস্ট করি, তো উনি বলেন না ভাতারি যাবো, আমি আর বর্ধমান যাবো না। তখন আমি একটুখানি চিৎকার চেঁচামেচি করি, ধমকাইতে জোর করে নিয়ে আসি আর কি। বিজেপির লোকজন মারধর করেছে বলে আমার জানা নেই। যেটা ঘটনা হচ্ছে, ওখানে চন্দন ঠাকুর বা কেউ একজন আছেন, হয়তো ছিলাম চন্দন ঠাকুর, বাবু ঠাকুর কেউ আছেন। ওনার এই যে ঘর ছিল, সেই ঘর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, এলাকার গরিব মানুষের কাছে বহু টাকা তুলে রেখেছিলেন। না, ওই চন্দন ঠাকুর। তো ওনার বিরুদ্ধে এলাকার খুব ক্ষোভে গরিব মানুষ, যারা নিডি একদম লোকজন, তারা ওনাকে ঘেরাও করে কাউকে ঘর দেবো এই করবো বলে 10,000-20,000 টাকা নিয়ে রেখেছিলেন। সেইটা পাবলিক ঘেরাও করে চন্দন ঠাকুরকে বিক্ষোভ দেখাতে থাকে, এবং পরবর্তীকালে পাবলিকের যে জনরোষ তৈরি হয়, সেই জনরোষে চন্দন ঠাকুরের সামনে উনি চলে আসেন। তখন একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। সেখানে আমাদের যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব ছিলেন, তারা ওনাকে বড় কিছু ঘটনা হওয়ার হাত থেকে বাঁচান, এবং পরবর্তীতে পুলিশ যায়। পুলিশ যাদেরকে মনে করছে দোষী বা যারা এই ঘটনায় যুক্ত, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং গ্রেপ্তার করেছে।